আবু বকর সিদ্দিক যখন দান করে দিলেন নেকি, ওমরে ফারুক যখন দান করে দিলেন নেকি, উসমান গনি যখন দান করে দিলেন নেকি, ফাতেমা যখন দান করে দিলেন নেকি, ইমাম হাসান হুসাইন যখন দান করে দিলেন ইসলামের জন্য, আল্লাহ নবী মাথা তোলে না, কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ও জিবরাইল চলে যাও, চলে যাও জিবরাইল, ও জিবরাইল চলে যাও, চলে যাও, চলে যাও মদিনা শরীফে জাবালে সালাত পাহাড়ের গুহায় চলে যাও। ও বকরের দান আমি কবুল করলাম না, আমার নবী কবুল করলেন না, গ্রহণ করলেন না। উসমানের দান কবুল করলেন না, ওমরে ফারুকের দান কবুল করলেন না, ফাতেমা দান কবুল করলেন না। আর ইমাম হাসান হুসাইনের জন্য মা যখন ইসলামের জন্য ইমাম হাসান ইমাম হুসাইনকে ইসলামের জন্য কুরবানি করে দিলে আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম। আমার হাবিবকে মাথা তুলতে বলো, যাও যাও যাও। আমি ফাতেমা দান কবুল করে নিয়েছি, ইমাম হাসান ইমাম হুসাইন দানকে আমি আল্লাহ কবুল করে নিয়ে আমি আল্লাহ আমার হাবিবকে জানিয়ে দাও, জিবরাইল যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। কিয়ামতের দিনে আমার হাবিব যদি কোন উম্মতানি দিওকে দেখিয়ে বলে এটা আমার গুনাহগার উম্মত, আল্লাহ জাহান্নামী তো জাহান্নামী। আল্লাহ আমরার গ্রামে, টেকুর মোড়ের গ্রামে গভীর রাত্রে, রাত 2টার সময়, রাত 3টের সময়, এরা গভীর রজনীতে আল্লাহ তোমাকে রাজি করানোর জন্য, আল্লাহ তোমাকে খুশি করানোর জন্য, আল্লাহ দুনিয়া মানুষের দেখানোর জন্য না, শুধুমাত্র কেবলমাত্র আপনাকে পাওয়ার জন্য। আল্লাহ আল্লাহ এরা আমার গুনাহগার উম্মত, আল্লাহ এদের মাফ করে দিন, আল্লাহ এদের ক্ষমা করে দিন। আমার হাবিব যদি বলে দেয় কিয়ামতের দিনে আমি আল্লাহ আমার হাবিবের কথায় ওই মানুষকে জান্নাতে দিয়ে দেব রে, চলে হবে না। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত অন্তরে পয়দা করতে হবে। বাপ এ দুনিয়ার জমিনে কেউ করো, কেউ কারণ কেউ হবে না কোনো দিন, এই পাখাটা বন্ধ করে দাও। কেউ কারণ কেউ হবে না কোনো দিন, কেন কাঁদেবে ওখানে, কেন কাঁদেবে এখানে। চলে যেতে হয় যখন সেখানে, কেন কাঁদেবে এখানে, কেন কাঁদেবে ওখানে। কেউ কারণ কেউ হবে না কোনো দিন, কেন কাঁদেবে এখানে, কেন কাঁদেবে ওখানে। এই দুনিয়া জমিন ছেড়ে বাপ একদিন না একদিন চলে যেতে হবে। তাই যাওয়ার আগে আগে, যাওয়ার আগে আগে কিছু নাকি কিছু পুঁজি সংগ্রহ করে যা। এই জওয়ানেরা, যুবকেরা, এই সোনামানিকেরা খুব ঠান্ডা মাথায় বুঝিনি, রাত অনেক গভীর হয়ে গেছে, তাই ঠান্ডা মাথায় আসুন একবার জান খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
সবাই মিলে বলুন। আমি একটু শুনি বাপ, আমি 2 ঘন্টা ওয়াজ করছি, চিল্লে মিল্লে আপনারা শুনতে পাচ্ছেন তো নাকি? শুনতে পাচ্ছেন? এত পাওয়ার দে, এত প্রেশার দে, মাইক ঠিকঠাক চলে না, তবু আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ বাবাজি ঘুমাচ্ছে। যারা এদিক ওদিক আর সবাই চলে আসো, তাওয়ারুক দেওয়া হবে, সবাই চলে আসো। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। আচ্ছা, কারোর নাম যদি মসজিদের মাইকে নেওয়া হয়, সে হিন্দুস্তানে থাকবে না কবরস্থানে চলে যাবে? কারোর নাম যদি মসজিদের মাইকে হয়, অমুক মোল্লা জোহর বাদ কি গো, লোক বুঝে নেবেন যে আর দুনিয়ায় নেই। একদিন সবারই নাম মসজিদ হবে এলান, একদিন সবারই নাম মসজিদ হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। গাড়ি বাড়ি টাকা করি থাকবে না কেউ সঙ্গে তোমার, গাড়ি বাড়ি টাকা করি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে মোর নবীর সুন্নাত। জোরে হবে না? আরে চিল্লে হয় না? থাকবে সেদিন সঙ্গী হয়ে মোর নবীর সুন্নাত, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরে তোমায় নূতন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরে তোমায় নূতন কাফন, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। যদি হবে না? আরে চিল্লে হয় না? কিছু মানুষ ঘুমিয়ে আছে বাড়ি, তারা মনে করছে ওখানে কেউ নেই। কি গো, এমন তকবীর দেন
কিছু মানুষ বাড়ি শুয়ে শুয়ে মন্তব্য করছে ওখানে কেউ নেই, তাদের আমি বলছি এখানে আসো, লোক দেখো, আবার বাড়ি গিয়ে শুয়ে পড়ো। কি গো তকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বাৎসরিক মিলাদুন নবী জলসা, বাৎসরিক মহান ইসালে সওয়াব, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, শ্রোতাগণ না একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার হবে বিচার, লাভ হবে না দুনিয়ার সম্পদ, একদিন তোমার হবে বিচার, লাভ হবে না দুনিয়ার সম্পদ। হতে পারো যদি নবীজির আশিক, ফুল সিরাত পার হয়ে যাবে ঠিক। হতে পারো যদি নবীজির আশিক, ফুল সিরাত পার হয়ে যাবে ঠিক। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, জয় লা ইলাহা জয়। আল্লাহ নবী জিন দুনিয়া বাদশাহ সরকারে দো আলম তাজদারে মদিনা দুলহায় মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাকে আপনাকে আমাদের সকলকে কবরে দেখানো হবে। নবীকে যারা ভালোবাসে, নবীকে যারা মহব্বত করে বাবরে, তারা নবীকে দেখে খবরে চিনতে পারবে। আপনি যখন মারা যাবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মানে দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল, ফিহা নুঈদুকুম, আবার এই মাটিতে তোমাকে রাখা হলো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে কিয়ামতের দিনে কঠিন মুসিবত দিনে তোমাকে আমাকে আমাদের সকলকে তোলা হবে। খুব ভালো করে বুঝে নিন, শেষ ওয়াজ বাপ। জীবনে অনেক ওয়াজ শুনেছেন, আর জীবনে নবীকে অনেক মহব্বত করেন, নবীকে অনেক ভালোবাসে। তবে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের জানে থেকে, নিজের গাড়ি থেকে, বাড়ি থেকে, জমি জায়গা থেকে, পাড়া বিল্ডিং সোনাদানা থেকে, ওয়ান নাসি আজমাইন, নিজের জানে থেকে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে, আমার নবীকে বেশি মহব্বত করতে হবে। কবরে আপনার মন কান্ন কি, দুইটি ফারিস্তা আসার আগে একটা ফারিস্তা আসবে, ওই ফারিস্তার নাম হলো রুমান। রুমান লিখেলান, জেনেলান, বুঝেলান, রয়সু মাকা তন্তন রুমান, রফেশরু মিম মুজাবার মান রুমান। ওই রুমান ফারিস্তা এসে বলবে, বান্দা দুনিয়া জমিনে কত ভালো কাজ করেছো, এই খাতা কলমে লিখে দাও, দেরি করো না।